অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে নবীনবরণ ও পিঠেপুলি এবং খাদ্য উৎসব। সাধারণত নবীনবরণ অনুষ্ঠান কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, কিন্তু বিদ্যালয়ে সাধারণত দেখা যায় না। তবে গত কয়েক বছর ধরে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন কিন্তু বিদ্যালয়ের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হচ্ছে তাদেরকে বরণ করে নিচ্ছে নবীনবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। 2026 সালের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে অনেক নতুন শিক্ষার্থী। এবার তাদেরকেই বরণ করে নিল বড় দিদিরা। দশম শ্রেণীর নন্দিতা, দিয়া, বৃষ্টিরা বরণ করে নিল পঞ্চম শ্রেণীর প্রিয়াঙ্কা বর্মন, বাবলি হাসদা, দেব চৌধুরী, ষষ্ঠ শ্রেণীর রাজ বাসকে, পীযুষ দাস, মেঘা মুর্মুদের। ওদেরকে বরণ করে নেওয়া হলো কপালে চন্দন ফোঁটা দিয়ে, হাতে রাখি বেঁধে, অভিজ্ঞানপত্র, পেন ও পার্ক দিয়ে। এছাড়াও পরপর 3 বছর পিঠেপুলি এবং খাদ্য উৎসবের আয়োজন করলো অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন। দুধ পিঠা, পাটিসাপটা, তেল পিঠা, গড়গড়া, ফুচকা, পাঁপড়, ঘুগনি, চপ, চাউমিন নিয়ে বসেছিল অনিমা বাসকে, রূপালী হেমব্রম, ববিতা লোহার, দীপমালি, দিয়া মালিরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস সহ শিক্ষক দেবাশিস মণ্ডল, অর্পিতা হালদার, বন্দনা টপ্প, সুব্রত দত্ত চৌধুরী, সুলগ্না ব্যানার্জি, নিকুলা হেমব্রম, পিউলি মণ্ডলরা শিক্ষার্থীদের কাছ থেকে কিনে চেখে দেখলো পিঠার স্বাদ। কেউ বা খেলো ঘুগনি, চপ অথবা চাউমিন। বিভিন্ন রকম খাদ্যদ্রব্য তৈরি করেছে শিক্ষার্থীরা, কখনো ওদেরকে সহযোগিতা করেছে বাবা মায়েরা। পিঠেপুলি বিক্রি করে ওরা বেশ খুশি। আজকে নবীনবরণ হলো পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছে এবছর। প্রথমে তাদের নবীনবরণ করা হলো এবং তারপরে শুরু হয়েছে পিঠেপুলি উৎসব। বাচ্চারা খুব আগ্রহের সঙ্গে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র এবং ছাত্রীরা মিলে কেউ দুধ পিঠে, কেউ মুগের পুলি, কেউ পাটিসাপটা, কেউ ফুচকা, কেউ ঘুগনি, কেউ মুড়ি মশলা, কেউ চাউমিন, যে যা পেরেছে সব তৈরি করে বাড়ি থেকে এনেছে। স্টলে এতক্ষণ প্রচুর ভিড় ছিল, বাচ্চারা খাচ্ছিল এবং আমরাও অতি আনন্দের সঙ্গে তাদের সঙ্গে সামিল হয়েছিলাম। প্রতি বছরই হয় এটা, আগামীতেও হবে। আশা করি এটা সকলের ভালো লাগবে এবং তাদেরও ভালো লাগবে, যাতে তারা কর্ম উদ্যমী হয়। এটাও একটা তার কারণ এবং স্কুলে আসারও একটা কারণ হিসেবে এটা আমরা রাখছি প্রতি বছরে এই উৎসবটা। ম্যাডাম, পিঠেপুলি তো বাঙালির সংস্কৃতি, তো এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও কি আপনাদের উদ্দেশ্য? অবশ্যই, বাঙালি সংস্কৃতিকে তো আমরা ভুলতে বসেছি। সেই সংস্কৃতিটাকে উৎসবের মধ্যে দিয়ে আমাদের তুলে ধরতে হবে। রাজ্য সরকার তা চেষ্টা করছে, আমরাও বিদ্যালয়গতভাবে চেষ্টা করছি যাতে আমাদের সংস্কৃতি আমাদের আগামী সন্তানেরা ভুলে না যায়, তারা যেন মনে রাখতে পারে এবং মনে রাখে, এবং সেটা তো আমাদেরই করে দিতে হবে, তাই এই চেষ্টা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।